নীল জলরাশির মায়াবী দ্বীপ সেন্ট মার্টিন পর্যটকদের কাছে এটি একটি স্বপ্নের স্বর্গরাজ্য হলেও রাজনীতির টেবিলে এটি এক উত্তপ্ত বারুদের নাম। গত কয়েক বছর ধরে বিশেষ করে নির্বাচনী আবহে বারবার আলোচনায় এসেছে এই দ্বীপ। দাবি করা হয়েছে কোনো এক পরাশক্তি এই দ্বীপে সামরিক ঘাঁটি করতে চায়। কেউ বলছেন এটি স্রেফ রাজনৈতিক স্ট্যান্ড, আবার কেউ দেখছেন গভীর ভূ রাজনৈতিক ষড়যন্ত্র। কেন বারবার ঘুরে ফিরে আসে সেন্ট মার্টিন ইজারা দেওয়ার প্রসঙ্গ? আসলে কি প্রবাল দ্বীপে নৌঘাঁটি করা সম্ভব? সেন্ট মার্টিন নিয়ে আলোচনার শুরুটা আজকের নয়। ১৯৮০-র দশক থেকেই বাংলাদেশের রাজনীতিতে এই দ্বীপকে ইজারা দেওয়ার গুঞ্জন ডালপালা মেলেছে। তবে সবশেষ অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আলোচনায় এলেও এর আগে এই আলোচনার উদ্রেক হয় ক্ষমতাচ্যুত স্বৈরাচারী শেখ হাসিনার কিছু বক্তব্যে। তিনি একাধিকবার দাবি করেছেন যে সেন্ট মার্টিন দ্বীপ কোনো এক দেশকে লিজ দিলে তার ক্ষমতায় থাকতে অসুবিধা হতো না। এমনকি ৫ আগস্টের পরিবর্তনের পরও দিল্লি থেকে তিনি একই দাবি করেছেন। তার এই বক্তব্যকে কেন্দ্র করে মূলত সাধারণ মানুষের মনে প্রশ্ন জেগেছে, যুক্তরাষ্ট্র কি তবে সত্যি এই দ্বীপটি চায়? কিন্তু কেন একটি ছোট প্রবাল দ্বীপের দিকে নজর থাকবে পরাশক্তিদের? এর প্রধান কারণ বঙ্গোপসাগরের কৌশলগত অবস্থান। দক্ষিণ এশিয়ায় চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলা করতে বঙ্গোপসাগরে নিজেদের শক্ত অবস্থান নিশ্চিত করতে চায় যুক্তরাষ্ট্র ও ভারত। বিশ্লেষকদের মতে ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা ও বাণিজ্যের চাবিকাঠি এই জলপথ। তাই গুজব রটে চীনকে ঠেকাতে যুক্তরাষ্ট্র তাদের সপ্তম নৌবহরের একটি অংশ এখানে মোতায়েন করতে চায়। যদিও ভারত এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বারবার এই দাবি নাকচ করা হয়েছে। এখন প্রশ্ন হলো, ভৌগোলিক বা কারিগরিভাবে সেন্ট মার্টিনে কি সামরিক ঘাঁটি করা সম্ভব? সামরিক বিশেষজ্ঞদের মতে সেন্ট মার্টিন একটি অত্যন্ত ছোট এবং নাজুক প্রবাল দ্বীপ। এর আয়তন মাত্র ৮ বর্গ কিলোমিটার। একটি পূর্ণাঙ্গ সামরিক বা নৌঘাঁটি গড়ার জন্য যে ধরনের বিশাল অবকাঠামো ও গভীর সমুদ্র বন্দরের প্রয়োজন তার কোনোটি সেন্ট মার্টিনে নেই। তাছাড়া দ্বীপের পরিবেশগত ভারসাম্য এতটাই নাজুক যে বড় ধরনের সামরিক স্থাপনা একে সমুদ্রের তলায় তলিয়ে দিতে পারে। অর্থাৎ কৌশলগত গুরুত্ব থাকলেও কারিগরি সীমাবদ্ধতা এই দ্বীপকে সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহারের অনুপযোগী করে তুলেছে। যুক্তরাষ্ট্রের অবস্থানও এখানে স্পষ্ট। ওয়াশিংটন একাধিকবার আনুষ্ঠানিকভাবে জানিয়েছে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি তারা শ্রদ্ধাশীল এবং সেন্ট মার্টিন বা চট্টগ্রামের কোথাও ঘাঁটি করার কোনো ইচ্ছা বা পরিকল্পনা তাদের নেই। অন্তর্বর্তীকালীন সরকারও দায়িত্ব নেওয়ার পর বিষয়টি পরিষ্কার করেছে। উপদেষ্টা পরিষদ থেকে সরাসরি জানানো হয়েছে সেন্ট মার্টিন কোনো দেশকে ইজারা দেওয়ার পরিকল্পনা সরকারের নেই। তবে কেন এই গুজব থামছে না? রাজনৈতিক বিশ্লেষক আলী রিয়াজের মতে সেন্ট মার্টিন ইস্যুকে অনেক সময় অভ্যন্তরীণ রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়। মিয়ানমার সীমান্তের অস্থিরতা এবং আরাকান আর্মির সাফল্য সেন্ট মার্টিনকে ঘিরে নিরাপত্তার নতুন হুমকি তৈরি করেছে। নাফ নদী আর সমুদ্র সীমা নিয়ে মিয়ানমারের পুরনো আকাঙ্ক্ষা এই দ্বীপের নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবাচ্ছে। সব মিলিয়ে সেন্ট মার্টিন এখন কেবল একটি পর্যটন কেন্দ্র নয়, বরং এটি বাংলাদেশের সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক কূটনীতির এক বড় পরীক্ষায় পরিণত হয়েছে। ভূরাজনীতির এই খেলায় শেষ পর্যন্ত সেন্ট মার্টিন তার আপন সৌন্দর্য বজায় রাখবে নাকি রাজনীতির দাবার গুটি হয়ে থাকবে, সেটাই এখন দেখার বিষয়। তবে এটুকু নিশ্চিত, বাংলাদেশের মানুষ তাদের এই রত্নকে কোনোভাবেই হাতছাড়া করতে দেবে না।